সময় নবী বের হয়ে দেখে, নবীর দরওয়াজা খুলে দেখে বাহিরে অনেক সংখ্যক কাফের মুশরিকেরা দাঁড়ায় আছে। মায়ার নবী সেখান থেকে কেমনে বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে সেই আয়াত শুনিয়ে দিলেন। নবী আবার বললেন, ফাআশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী আয়াতটা বলে আবার নবীর ঘর থেকে বের হইয়া হযরতে আলীকে বিছানায় শুয়ে দিয়ে নবী বের হয়ে গেল। ওখান থেকে নবী বের হইয়া হযরতে আবু বকরের দরওয়াজায় গিয়ে নবী ঢুকা লাগাইল। আবু বকর সাথে সাথে দরওয়াজা খুললেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর যখন আবার দরওয়াজা খুললেন, মায়ার নবী ডাক দিয়া বললেন, আবু বকর, রাত্র গভীর হয়ে গেল, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলছেন এই দিনের পর থেকে আমি আবু বকর একটা রাতের জন্য ঘুমাই নাই। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, নবী আমার, শুধু আমি ঘুমাই নাই তা না, আমার সুলুমে আসনাও ঘুমাই নাই। নবী আমার সুলুমে আসনাও ঘুমাই নাই, শুধু তা না, নবী আপনি তাকে দেখেন আমার রাসূলুল্লাহ এই প্রতি রাতে একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। এবার নবীকে নিয়ে অনেক লম্বা ইতিহাস। নবীকে নিয়ে আবার আবু বকর মদিনার দিকে রওনা করছে। মদিনার দিকে আবু বকরকে নিয়ে আবার নবী রওনা করলো। নবীর বের হইয়া নদীর ধারে সুবহান মধ্যে গিয়ে নবী আশ্রয় গ্রহণ করলেন। ওই পাহাড়ের উপরে ওঠার জন্য নবী ক্লান্ত হয়ে গেছে। নবী আর উঠতে পারেন না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধের উপরে উঠে যান, আমি আপনাকে গায়ের সোরের মধ্যে নিয়ে যাব। আবু বকর সিদ্দিক আবার নবীকে নিয়ে গায়ের সোরের মধ্যে যখন ঢুকলেন, ওখানে ঢুকার পরে আবার গিয়ে দেখেন ভেতরে অনেকগুলো ছিদ্র দেখা যায়। ওই ছিদ্রগুলো বন্ধ করার জন্য আবু বকর কাপড় দিয়ে সবগুলো ছিদ্রকে বন্ধ করলেন। বন্ধ করার পরে একটা ছিদ্র বাকি ছিল, যে ছিদ্রটা বন্ধ করার মতো আবু বকরের কাছে কোনো কাপড় নেই। রহমতের নবী ক্লান্ত হয়ে গেছে। নবী আবার আবু বকরের কোলের মধ্যে মাথা দিয়া নবী ঘুমায়। রহমতের নবী আবার ঘুমায় গেল। আবু বকর সিদ্দিক ওই যে গুহাটার মধ্যে একটা ছিদ্র ছিল, এই ছিদ্রটা বন্ধ করার জন্য আবু বকর উংলিটা ঢুকায় দিছে। ওই দিক থেকে একটা সাপ যখন আবু বকরকে ধ্বংসন করলো, আবু বকর বিষ বেদনায় আবু বকর কান্না শুরু করে দিয়েছে। আবু বকর কাঁদতেছে। হঠাৎ করে আবু বকরের একটা চোখের ফোঁটা রহমাতুল্লিল আলামিনের গাল মুবারকের মধ্যে পড়ে যায়। রহমতের নবীর ঘুম এবার যখন ভেঙে গেল, নবী ডাক দিয়ে, আবু বকর, আপনার কি বাড়ির কথা মনে পড়ছে? আপনার কি সন্তানের কথা মনে পড়ছে? আবু বকর, আপনি কেন কান্না করতেছেন? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির কথা মনে হয় নাই, সন্তানের কথা মনে হয় নাই, একটা সাপ আমার পায়ের মধ্যে আঘাত করছে, সেই বিষ বেদনায় আমি আবু বকর কান্না করি। রহমতের নবী ডাক দিয়া, আবু বকর, রহমতের নবী আবার থুতু মুবারক নিয়ে আবু বকরের যে ক্ষত স্থানে লাগায়া দিছে। লাগাইতে দেরি হয়েছে, আবু বকরের বিষ বেদনা বন্ধ হতে